প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় সূর্যালোকে রান্নার সপ্তম ও অষ্টম সেশন থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এবার তোমাদের বানানো সৌরচুল্লি কেমন কাজ করে দেখা যাক। অ্যালুমিনিয়ামের বাটিতে ডিম ভেঙে নিয়ে বাটির ভিতরে স্বচ্ছ ঢাকনা আটকে দাও। তার আগে চুল্লির ভিতরে তাপমাত্রা পরিমাপ করার জন্য একটি থার্মোমিটার ভিতরে স্থাপন করে রাখো। আধা ঘন্টা পর্যবেক্ষণ করে দেখো চুলার মধ্যে তাপমাত্রা ও ডিমে কোনো পরিবর্তন হয় কিনা। পর্যবেক্ষণ থেকে নিচের ছকটি পূরণ করো। এখানে একটি ছক দেওয়া আছে, ছকে বিভিন্ন সময় দেওয়া আছে। সৌরচুল্লির ভিতরে তাপমাত্রার কি পরিবর্তন ঘটলো তা এই ছকে লিখতে হবে। তো চলো এখন আমরা এই ছকটির সমাধান দেখে নিই। সময় তাপমাত্রা হলো সেলসিয়াস স্কেলে 0 মিনিট, মানে শুরুতে ছিল আগের মতোই। 5 মিনিটে 8 ডিগ্রি সেলসিয়াস, 10 মিনিটে 20 ডিগ্রি সেলসিয়াস, 15 মিনিটে 35 ডিগ্রি সেলসিয়াস, 20 মিনিটে 50 ডিগ্রি সেলসিয়াস, 25 মিনিটে 67 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ 30 মিনিটে 78 ডিগ্রি সেলসিয়াস। কয়েক মিনিট পর পর যদি ঢাকনা খুলে ডিমের অবস্থা দেখতে যাও তাহলে কি রান্নার সময় বেশি লাগবে নাকি কম, ভেবে দেখো তো। লক্ষ্য করো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। তাহলে এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। প্রশ্ন হলো, কয়েক মিনিট পরপর যদি ঢাকনা খুলে ডিমের অবস্থা দেখতে যাও তাহলে কি রান্নার সময় বেশি লাগবে নাকি কম, ভেবে দেখো তো। এর সমাধান হবে, কয়েক মিনিট পরপর যদি সৌরচুল্লির ঢাকনা খুলে ডিমের অবস্থা দেখতে যাই তাহলে রান্নার সময় বেশি লাগবে। আমরা জানি পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। বারবার ঢাকনা খুললে ভেতরের তাপ বাইরে বেরিয়ে যাবে, ফলে পানি স্ফুটনাঙ্কে পৌঁছতে অধিক সময় লাগবে এবং রান্না হতেও বেশি সময় লাগবে। এবার সৌরচুল্লির রান্নার পুরো প্রক্রিয়াটা একটু খুঁটিয়ে দেখা যাক। আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি ইত্যাদি শক্তির বিভিন্ন রূপের কথা তোমরা জানো। এখানে শক্তির কোন কোন রূপ তোমরা দেখতে পাচ্ছ, শক্তির কোন রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটছে তা বলতে পারবে? আর সৌরচুল্লির রান্নার সময় শক্তির স্থানান্তর কি ঘটছে, ঘটে থাকলে শক্তি কোন রূপের ক্ষেত্রে কি ঘটছে, কোথা থেকে কোথায় স্থানান্তর হচ্ছে। উপরের প্রশ্নগুলো দলে আলোচনা করো, ছক 4-এ লিখে রাখো তোমাদের ভাবনা। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার প্রেক্ষিতে এই নিচের ছকটি সমাধান করতে হবে। বাম পাশের কলামে আছে শক্তি কোন কোন রূপ লক্ষ্য করেছ, মাঝের কলামে আছে শক্তি কোথা থেকে স্থানান্তরিত হচ্ছে এবং ডান পাশের কলামে আছে কোন কোন ক্ষেত্রে শক্তি কোন একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটছে। তো চলো এখন আমরা ছক 4-এর সমাধান দেখে নিই। শক্তির কোন রূপ লক্ষ্য করেছ? আলোক শক্তি। শক্তি কোথা থেকে স্থানান্তরিত হচ্ছে? রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তিতে স্থানান্তরিত হচ্ছে। কোন কোন ক্ষেত্রে শক্তির একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটছে? সৌরশক্তি এসে যখন সৌরচুল্লিতে পড়ে তখন রাসায়নিক শক্তি রূপ থেকে আলোক শক্তি রূপে রূপান্তর ঘটছে। এরপর হলো তাপ শক্তি। আলোক শক্তি থেকে তাপ শক্তিতে স্থানান্তরিত হচ্ছে। সৌরশক্তি বা সৌর আলো যখন অ্যালুমিনিয়াম ফয়েলে প্রতিফলিত হয়ে সৌরচুল্লিতে পড়ে তখন আলোক শক্তি
রূপ থেকে তাপ শক্তি রূপে রূপান্তর ঘটছে। সর্বশেষ হলো শব্দ শক্তি। তাপ শক্তি থেকে শব্দ শক্তিতে স্থানান্তরিত হচ্ছে। তাপ শক্তির প্রভাবে সৌরচুল্লিতে ডিম পানিতে ফুটতে থাকার শব্দ পাওয়া যায়, অর্থাৎ তাপ শক্তি রূপ থেকে শব্দ শক্তি রূপে রূপান্তর ঘটছে। তাহলে এই ছিল ছক 4-এর সমাধান। সৌরচুল্লি তৈরির উপকরণগুলো কোনটা ব্যবহার কেন করা হয়েছে বলতে পারো? সৌরচুল্লি কার্যকর করতে এই উপকরণগুলো কেন বেছে নেওয়া হলো? এ বিষয়ে তোমাদের মতামত কি? দলে বসে আলোচনা করে ছক 5-এ লিখে রাখো। অর্থাৎ তোমাদের সৌরচুল্লির যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর নাম এখানে লিখতে হবে এবং এই উপকরণগুলো কেন নির্বাচন করা হয়েছে তা ডান পাশের কলামে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা ছক 5-এর সমাধান দেখে নিই। উপকরণের নাম বড় কার্টন। নির্বাচনের কারণ এটি শক্ত, মজবুত, দীর্ঘস্থায়ী, সহজলভ্য এবং দামে সস্তা। উপকরণের নাম ককশিট। উপকরণ নির্বাচনের কারণ সৌরচুল্লির ভিতরে তাপশক্তি ধরে রাখার জন্য। উপকরণের নাম অ্যালুমিনিয়াম ফয়েল। নির্বাচনের কারণ সৌরচুল্লির ভিতরে তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। পরবর্তী উপকরণ হলো স্টিলের বাটি, ডিম রাখার জন্য এবং তাপশক্তির প্রভাবে বাটি দ্রুত গরম হবে। পরবর্তী উপকরণ কাঁচ। সূর্যের আলো সৌরচুল্লির ভিতরে সহজে প্রবেশ করে তাপশক্তিতে রূপান্তরিত হতে পারে, এ কারণে এটি নির্বাচন করা হয়েছে। এরপরের উপকরণ আঠা। এটি নির্বাচনের কারণ কার্টন বাক্সের সাথে ককশিট ও অ্যালুমিনিয়াম ফয়েল আটকানোর কাজ করে। উপকরণের নাম স্কচ টেপ। নির্বাচনের কারণ হল কাচের কভার ও উপরের ঢাকনা আটকানোর কাজ করে। উপকরণের নাম কাঠি। নির্বাচনের কারণ সৌরচুল্লির উপরের ঢাকনা খুলে রাখার কাজ করে। উপকরণের নাম আলপিন। এটা নির্বাচনের কারণ নিচের ককশিট কার্টন বাক্সের সাথে আটকানোর কাজ করে। এবং সর্বশেষ উপকরণ হলো থার্মোমিটার। এটি নির্বাচনের কারণ সৌরচুল্লির ভিতরে তাপমাত্রা পরিমাপের কাজ করে। অন্যান্য দলের বানানো সৌরচুল্লির সাথে তোমাদেরটা তুলনা করে দেখো। অন্যদের ছকের তথ্যগুলো মিলিয়ে নাও। অন্য দলগুলোর ক্ষেত্রে চুল্লির ভিতরে সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল? কোন দলের ডিম সিদ্ধ হতে বেশি সময় লেগেছে? তুলনামূলক আলোচনা করে দেখো। তোমাদের চুল্লির পরিকল্পনায় কোনো পরিবর্তন আনলে আরও কি ভালোভাবে কাজ হতো? তোমাদের মতামত পরের পৃষ্ঠায় লিখে রাখো। এই প্রশ্নটির সমাধান এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। এর সমাধান হবে অন্য দলগুলোর ক্ষেত্রে চুল্লির ভিতরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৭৫ ডিগ্রি সেলসিয়াস। গোলাপ দলের একটা দলের নাম সৌরচুল্লির নির্মাণগত ত্রুটির কারণে ভেতরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৭০ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে তাদের দলের ডিম সেদ্ধ হতে বেশি সময় লেগেছে। হ্যাঁ, আমাদের সৌরচুল্লির পরিকল্পনায় কিছু পরিবর্তন আনলে আরও ভালোভাবে কাজ হতো। অর্থাৎ এখানে যে সৌরচুল্লিটা বানানো হয়েছে সেই সৌরচুল্লির পরিকল্পনায় যদি কিছু পরিবর্তন আনা যেত তাহলে আরও ভালো কাজ করতো। যেমন আমাদের সৌরচুল্লির আকার একটু বড় হলে ভেতরে সর্বোচ্চ তাপমাত্রা আরও বেড়ে যেত, ফলে আরও কম সময়ে ডিম সিদ্ধ করা সম্ভব হতো। এরপর আছে ফিরে দেখা। অভিজ্ঞতার কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে? সৌরচুলা পরিবেশ রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে?
কোন কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছে, কিভাবে কিভাবে মোকাবেলা করেছো। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। চলো এখন আমরা এই 3টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, অভিজ্ঞতার কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে। এর সমাধান হবে, সৌরচুল্লির অভিজ্ঞতার কাজগুলো আমাদের জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। কাজগুলো করতে আমার খুব ভালো লেগেছে এবং আমি কাজগুলো উপভোগ করেছি। দ্বিতীয় প্রশ্ন ছিল, সৌরচুলা পরিবেশ রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে। এর সমাধান হবে, সৌরচুলা পরিবেশ রক্ষায় যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা নির্মে উপস্থাপন করা হলো। 1. অনবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎসগুলোর উপর নির্ভরতা কমবে। 2. সৌরচুল্লি বন উজাড় হওয়া থেকে রক্ষা করবে। 3. বায়ু দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 4. পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে। 5. জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতির হাত থেকে রক্ষা করবে। এবং সর্বশেষ 6. আমাদের উন্নত স্বাস্থ্যের প্রতিশ্রুতিতে ভূমিকা রাখবে। সর্বশেষ প্রশ্ন, কোন কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছে, চ্যালেঞ্জ মোকাবেলায় কিভাবে করেছো। এর সমাধান হবে, মূলত সৌরচুল্লি তৈরির কাজটিই ছিল চ্যালেঞ্জিং। শ্রেণী শিক্ষকের সহায়তায় এবং দলীয়ভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। সর্বশেষে সফলভাবে সৌরচুল্লি বানিয়েছি। এই ছিল ফিরে দেখার 3টি প্রশ্নের সমাধান। এরই সাথে 4র্থ অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 5ম অধ্যায় অদৃশ্য প্রতিবেশী থেকে আমরা বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।